আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠশালা 365 এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য। আসলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য শর্ট সাজেশন, এই শর্ট সাজেশনটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই শর্ট সাজেশনের কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথমে বাংলা, তারপরে ইংলিশ, তারপরে সাধারণ জ্ঞান, তারপরে থাকবে অঙ্ক। তো এরপর বাংলা নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকে আপনাদের পরীক্ষা অনেকগুলো বাংলা প্রশ্ন কমন থাকবে। প্রথম পর্বে বাংলা সাহিত্য পাঠটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ব্যাপ্তিকাল। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ব্যাপ্তিকাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। 2 নম্বর, বাংলা ভাষার মধ্যযুগের ব্যাপ্তিকাল 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। 3 নম্বর, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। 4 নম্বর, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। প্রাচীনতম শাখা হলো কাব্য। 5 নম্বর, চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজগ্রন্থশালা থেকে। 6 নম্বর, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারককে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। 7 নম্বর, চর্য বিনিশ্চয় এর অর্থ কি? কোনটি আচরণীয় আর কোনটি নয়। 8 নম্বর, সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ। চর্যাপদ হল সান্ধ্য ভাষার সাহিত্যকর্ম। 9 নম্বর, চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে লেখা। 10 নম্বর, চর্যাপদ কতজন কবির পদ রয়েছে? চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? 24 জন কবির পদ রয়েছে। 11 নম্বর, বাংলা সাহিত্যের চর্যাপদের আদি কবিকে? লুইপা। 12 নম্বর, সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কান্নুপা। 13 নম্বর, কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা। 14 নম্বর, চর্যাপদের গান সংখ্যা কতগুলো? 51টি। চর্যাপদের গান সংখ্যা 51টি। 15 নম্বর, আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? চর্যাপদ। 16 নম্বর, কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। 17 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা কোন যুগে? মধ্যযুগে। 18 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় কত সালে? 1909 সালে আবিষ্কৃত হয়। 19 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে? বসন্ত রঞ্জন রায়। 20 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথা থেকে? গোয়ালঘর থেকে। 21 নম্বর, শূন্যপুরাণ কাব্য কার রচনা? রামাই পণ্ডিতের। 22 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? বরু চণ্ডীদাস। 23 নম্বর, বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা। 24, বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত? ব্রজবুলি ভাষায় রচিত। 25 নম্বর, ব্রজবুলি কোন স্থানের ভাষা? মিথিলা। 26 নম্বর, বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? মৈথিলি ভাষায় পদ রচনা করেন। 27 নম্বর, সবার উপরে মানুষ্যত্ব তাহার উপরে নাই কে বলেছেন? চণ্ডীদাস। 28 নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতাকে? মুকুন্দরাম চক্রবর্তী। 29 নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? শিব। 30 নম্বর, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এ প্রার্থনাটি কে করেছেন? ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গলের ঈশ্বর পাটনি এ প্রার্থনাটি করেছিলেন। 31 নম্বর, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যের কোন কাব্যের বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে? অন্নদামঙ্গল কাব্যে। 32 নম্বর, লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে। 33 নম্বর, খনার বচনে প্রাধান্য পেয়েছে কোনটি? কৃষি। 34 নম্বর, ব্লাড কি? গীতিকা। 35 নম্বর, মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেন কে? দীনেশচন্দ্র সেন সম্পাদনা করেন। মৈমনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত? 23টি ভাষায় অনুদিত। 37, শাহনামা গ্রন্থটি কার রচিত? ফেরদৌসী। 38 নম্বর, ঠাকুরমার ঝুলি কার লেখা? দক্ষিণারঞ্জন মিত্র।
39 ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন রূপকথা। 40 রামায়ণের রচয়িতার নাম কি? বাল্মীকি। 41 বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? চন্দ্রাবতী। 42 বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবিকে? শাহ মোহাম্মদ সগীর। 43 মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের উৎস কি? রামায়ণ। 44 বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন? আব্দুল হাকিম। 45 পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? আলাওল। পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল। 46 মধুমালতী কাব্যগ্রন্থের কবিকে? সৈয়দ হামজা। 47 চন্দ্রাবতী কি কাব্য? 48 আলাওল কোন ভাষার কবি ছিলেন? আরাকান রাজসভা। 49 ইউসুফ জুলেখা কাব্য কে লেখেন? শাহ মোহাম্মদ সগীর। 50 মঙ্গল যুগের অর্থাৎ মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায় গুণাকর। 51 বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? কৃপার শাস্ত্রের অর্থবেদ। 52 ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? 1800 সালে স্থাপিত হয়। 53 ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে? লর্ড ওয়েলেসলি। 54 ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম কেরি। 55 ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। 56 ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 57 প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 58 প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। 59 প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? 1858 সালে। 60 নীলদর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র। 61 সাম্য গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 65 জমিদার দর্পণ নাটকটি কে লিখেছেন? মীর মোশাররফ হোসেন। 63 কবিগানের প্রথম কবিকে? গজলাপুট। 64 নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি কি? প্রবন্ধ। 65 মহাশ্মশান মহাকাব্যটি কার রচনা? কায়কোবাদ। 66 কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে। 67 ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। 68 নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? উপন্যাস। 69 শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? উপন্যাস। 70 বিসর্জন নাটকটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। 71 চিরকুমার সভা নাটকটির লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। 72 ডাকঘর নাটকটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। 73 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? শ্রীকান্ত। 74 দেনা পাওনা উপন্যাসটি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 75 পথের দাবি উপন্যাসটির রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 76 গৃহদাহ উপন্যাসটির রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 77 পদ্মরাগ গ্রন্থটির রচয়িতাকে? রোকেয়া সাখাওয়াত হোসেন। 78 কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। 79 কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। 80 ফণী মনসা কাব্যের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। 81 জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? নকশিকাঁথার মাঠ। 82 বেদের মেয়ে নাটকটির রচয়িতাকে? জসীমউদ্দীন। 83 জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। 84 পদ্মা নদীর মাঝি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। 85 জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমান রচিত একটি উপন্যাস। 86 রক্তাক্ত প্রান্ত নাটকটির রচয়িতাকে? মুনীর চৌধুরী। 87 কবর নাটকটির নাট্যকারকে? মুনীর চৌধুরী। 88 যোগ গল্পের রচয়িতা কার লেখা? আবু ইসহাক। 89 সূর্য দিগল বাড়ি উপন্যাসটি কার লেখা? আবু ইসহাক। 90 অক্টোপাস উপন্যাসের লেখককে? শামসুর রহমান।
91 23 নম্বর চলচ্চিত্র উপন্যাসটি কে রচনা করেছেন? আলাউদ্দিন আল আজাদ। 92 হাজার বছর ধরে উপন্যাসটি কার রচনা? জহির রায়হান। 93 আরেক ফাল্গুন উপন্যাসটি রচয়িতাকে? জহির রায়হান। 94 জহির রায়হান রচিত বরফগোলা নদী কোন ধরনের রচনা উপন্যাস? 95 সিলেকোটার সেপাই উপন্যাসটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। 96 মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ গো-জীবন? 97 আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? উত্তর মুক্তিযুদ্ধ। 98 হিমু নাটকটির রচয়িতাকে? হুমায়ুন আহমেদ। 99 কীর্তনখোলা নাটকটির রচয়িতাকে? সেলিম দিল। 100 ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো পংক্তিটির রচয়িতাকে? রফিক আজাদ। 101 71 যিশু গল্পটির রচয়িতাকে? শাহরিয়ার কবির। 102 তিতাস একটি নদীর নাম উপন্যাসটির লেখককে? অদ্বৈত মল্লবর্মণ। 103 সবুজ পত্র কি? সাময়িক পত্র। 104 দেখুনি সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দুলে নিচে ফেলে পংক্তিটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। 105 আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্নিস পংক্তিটির রচয়িতা? কাজী নজরুল ইসলাম। 106 এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি পংক্তির রচয়িতাকে? সুকান্ত ভট্টাচার্য। 107 কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সরাসর পংক্তিটির রচয়িতাকে? শেখ ফজলুল করিম। 108 ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা, দিবে কেন বলিদান পংক্তিটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। 9 ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা পংক্তিটি কোন কবি রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। 110 নম্বর সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই পংক্তিটির রচয়িতা? কাজী নজরুল ইসলাম। 111 মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এর রচয়িতাকে? অতুল প্রসাদ সেন। 112 হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসতে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায় এ পংক্তিটি কোন কবি রচনা? বেগম সুফিয়া কামাল। 113 ধনুধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা কবিতাংশটুকু কোন কবি রচনা? দ্বিজেন্দ্রলাল রায়। 114 নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা পংক্তির রচয়িতাকে? রামনিধি গুপ্ত। 115 বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গাঁ পংক্তিটির রচয়িতা? জসিমউদ্দিন, পল্লীকবি জসিমউদ্দিন। 116 বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর, কার লেখা? জীবনানন্দ দাশ। 117 জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে কবিতাংশটুকুর রচয়িতা? সুফিয়া কামাল। 118 বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন? দীনেশচন্দ্র সেন। 119 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের কথা। 120 সকলের তলে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে পংক্তিটির রচয়িতা? কামিনী রায়। 121 সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এ পংক্তিটির রচয়িতাকে? উত্তর মদনমোহন তর্কালঙ্কার। 122 ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এই স্মরণীয় চরণটি লিখেছেন কে? সুভাষ মুখোপাধ্যায়। 123 বাংলা ভাষা রচিত প্রথম নাটক কোনটি? ভদ্রার্জুন। 124 বাংলা ভাষায় জ্যোতির্চিহ্ন প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 125 বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। 126 হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতাকে? সেলিনা হোসেন। হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতা? সেলিনা হোসেন।
127 একটি ফুলকে বাঁচাবো বলে গ্রন্থটি কার লেখা? মেজর রফিকুল ইসলাম। মেজর রফিকুল ইসলাম। 128 মাগো ওরা বলে কবিতাটি কার লেখা? আবু জাফর উবায়দুল্লাহ। 129 বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। 130 বাংলাদেশের প্রথম সংবাদপত্র নাম কি? আজাদি। 131 জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? শেখা পত্রিকায়। 132 বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। 133 বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। 134 নীললোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। 135 বাংলা সাহিত্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। 136 সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন বাংলা লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে বলা হয় সাহিত্য সম্রাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার বাংলা শর্ট সাজেশনে আলোচনা করব বাংলা ব্যাকরণ অংশ নিয়ে। সঙ্গে থাকুন। ভাষা ও বাংলা ব্যাকরণের ব্যবচ্ছেদ। 137 নম্বর, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন শতাব্দীতে? সপ্তম শতাব্দীতে। 138 বাংলা ভাষা রচিত বাংলা ভাষা রীতি কয়টি? বাংলা ভাষা রীতি হলো দুটি। 139 ভাষার মূল উপকরণ কি? বাক্য। ভাষার মূল উপকরণ হলো বাক্য। 140 ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। 141 প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি? 4টি। 42 নম্বর, 142 কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। 143 সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায়। 144 তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি? সাধু রীতিতে। 145 সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে? ক্রিয়া ও সর্বনাম পদে। 146 ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? উপভাষা। 147 বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তককে? প্রমোদ চৌধুরী। 148 বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়? চলিত ভাষা বেশি ব্যবহার করা হয়। 149 সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোন পদ? অব্যয় পদ। 150 বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? উড়িষ্যা। 151 বাংলা শব্দের উদ্ভব হয়েছে কি থেকে? প্রাকৃত থেকে। 152 আলালি বা হুতমি ভাষা বলা হয় কোন ভাষাকে? চলিত ভাষাকে। 153 ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। 154 ব্যাকরণ কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। 155 ব্যাকরণ এর কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। 156 বাগধারা কোথায় আলোচিত হয়? বাক্যতত্ত্বে। 157 সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। 158 ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে আলোচিত হয়। 159 নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। 160 ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। 161 বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। 162 বাংলা ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণকে রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 163 রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। 164 সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? মনোয়েলদা আশুসম সাউ। 165 ব্যাকরণ মঞ্জুরি কার রচনা? ডক্টর মোহাম্মদ এনামুল হক। 166 বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম কি? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 167 পাণিনি কে ছিলেন? বৈয়াকরণিক। 168
বাঙালির ইতিহাস বইটির লেখককে? বাঙালির ইতিহাস বইটির লেখককে? নিহার রঞ্জন রায়। 169 বাঙ্গালা ভাষার ইতিবৃত্তকার রচনা? মোহাম্মদ শহীদুল্লাহ। 170 বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা কে করেন? মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদনা করেন। বর্ণ, ধ্বনি ও ধ্বনির পরিবর্তন। 171 নাম্বার, বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? 50টি। 172 বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ কয়টি? 32টি। 173 বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? 8টি। 174 বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। 175 পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি? 6টি। 176 অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ কয়টি? 7টি। 168 কণ্ঠধ্বনিগুলো কি কি? ক, খ, গ, ঘ, ঙ এগুলো হলো কণ্ঠধ্বনি। 179 তালব্য ধ্বনি কোনগুলো? চ, ছ, বর্গে জ, ঝ, ঞ এগুলো হলো তালব্য ধ্বনি। 180 মূর্ধন্য ধ্বনিগুলো কি কি? ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। 181 দন্ত ধ্বনি কোনগুলো? ত, থ, দ, ধ দন্তন্য। 182 ওষ্ঠ ধ্বনিগুলো কি কি? প, ফ, ব, ভ, ম। 183 অঘোষ ধ্বনিগুলো কি কি? ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। 184 ঘোষ ধ্বনিগুলো কি কি? গ, ঘ, ঙ বর্গের জ, বর্গীয় জ, ঝ, ঞ, ড, ঢ মূর্ধন্য, দ, ধ দন্তন্য, ব, ভ, ম। 185 অল্পপ্রাণ ধ্বনিগুলো কি কি? ক, চ, ট, ত, প, গ বর্গীয় জ, ড, দ, ব। 186 মহাপ্রাণ ধ্বনিগুলো কি কি? খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, ড, ধ, ব, ড, ধ, ভ। 187 নাসিক্য ধ্বনি কয়টি ও কি কি? নাসিক্য ধ্বনি হলো 5টি। ঙ, ঞ, মূর্ধন্য, দন্তন্য, ম। 188 বর্ণ কি? ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। 179 ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। 190 ধ্বনির পরিবর্তন কত প্রকার? 3 প্রকার। 191 জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? সম্মুখ স্বরধ্বনি। 192 একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর বলে। 193 নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর বলা হয়। 194 বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। 195 ও কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। 196 ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। 197 ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলে? স্পর্শ ধ্বনি বলে। 198 বাংলা ভাষায় পরাশ্রয় ধ্বনি কয়টি? 3টি। অনক্ষর, বিস্ময়কর, চন্দ্রবিন্দু কি পরাশ্রয়ী ধ্বনি বলে। 199 মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? বাকযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়। 200 বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 25টি। 201 বাংলা ভাষায় বর্ণের সংখ্যা কত? 50। 202 কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয়? অন্তর্জ ও ব। 203 বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? 25টি। 204 জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলে? সম্মুখ স্বরধ্বনি বলে। 205 ডয় শূন্য র, ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র ধ্বনিগুলোকে কি বলে? তারণজাত ধ্বনি বলে। 206 দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? বিষমীভবন বলে। 207 শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে? ধ্বনি বিপর্যয়। 208 পরের ইকার আগে উচ্চারিত হলে তাকে কি বলে? অপনিহিত বলে। 209 আজ থেকে আইজ কিসের উদাহরণ? অপনিহিতি। 210 সত্য থেকে সত্য কিসের উদাহরণ? অপনিহিতি। 211 টপ প্লাস টপ টপাটপ কিসের উদাহরণ? অসমীকরণ।
212 ধপ প্লাস ধপ ও ধপাধপ কিসের উদাহরণ? অসমীকরণ। 213 পিচাশ থেকে পিচাস কিসের উদাহরণ? ধ্বনির বিপর্যয়। তালবস্যা থেকে চ হয়েছে, এই জন্য ধ্বনির বিপর্যয় হয়েছে। 214 লাভ থেকে ফাল কিসের উদাহরণ? ধ্বনির বিপর্যয়। 215 শরীর শরীর কিসের উদাহরণ? বিষমী ভবন। 216 নাম্বার হলো লাল থেকে নাল কিসের উদাহরণ? বিষমী ভবনের উদাহরণ। আলোচনা করব সন্ধি সম্পর্কে। 217 নম্বর প্রশ্ন, পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? সন্ধি বলে। 218 সন্ধি শব্দের অর্থ মিলন। 219 বাংলা সন্ধি কত প্রকার? 2 প্রকার। 220 সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। 221 সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। 222 সন্ধির প্রধান কাজ কি? সন্ধির প্রধান কাজ হলো ধ্বনি পরিবর্তন। 223 অন্যান্য এর সন্ধি বিচ্ছেদ অন্য প্লাস অন্য, এটা হলো নিপাতনে সিদ্ধ সন্ধি। 224 বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ করুন। বন প্লাস পতি বনস্পতি, এটাও নিপাতনের সিদ্ধ সন্ধি। 225 নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হলো নৌ প্লাস ইক নাবিক। 226 পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ পরি প্লাস আলোচনা পর্যালোচনা। 227 বহ্যৎসব শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে পাই বহি প্লাস উৎসব। 228 সন্ধি বিচ্ছেদ করুন খুদ পিপাসা খুদ প্লাস পিপাসা। 229 বৈঠক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বৈঠ প্লাস ক বৈঠক বৈঠ প্লাস ক বৈঠক। 230 বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ করুন বৃহৎ প্লাস পতি বৃহস্পতি, এটা নিপাতনের সিদ্ধ সন্ধি। 231 ষোড়শের সন্ধি বিচ্ছেদ করুন ষট প্লাস 10 ষোড়শ, এটা নিপাতনের সিদ্ধ সন্ধি। 232 দুশ্চরিত্র এর সন্ধি বিচ্ছেদ দু প্লাস চরিত্র দুশ্চরিত্র। 233 মোরগ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে মূর প্লাস হোক মোরগ। 234 অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন অরু প্লাস এষণ অন্বেষণ। 235 পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় পদ প্লাস হতি পদ্ধতি। 236 হলো পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ পরি প্লাস শিক্ষা পরীক্ষা। 237 উচ্ছ্বাস শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ প্লাস শ্বাস উচ্ছ্বাস। 238 উদ্যোগ এর সন্ধি বিচ্ছেদ উৎ প্লাস যোগ উদ্যোগ। 239 উন্নয়নের সন্ধি বিচ্ছেদ উৎ প্লাস নয়ন উন্নয়ন। 240 ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ বি প্লাস অর্থ ব্যর্থ। 241 বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বৃষ প্লাস টি বৃষ্টি। 242 নম্বর হলো বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ বাক প্লাস আড়ম্বর বাগাড়ম্বর। 243 মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ মৃৎ প্লাস ময় মৃন্ময়। 244 যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ যদি প্লাস অপি যদ্যপি। 245 শুভেচ্ছা শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে শুভ প্লাস ইচ্ছা শুভেচ্ছা। 246 লবণের সন্ধি বিচ্ছেদ লো প্লাস অন লবণ। 247 কাঁদুনি শব্দের সন্ধি বিচ্ছেদ কাঁধ প্লাস উনি কাঁদুনি। 248 সংসারের সন্ধি বিচ্ছেদ সোম প্লাস সার সংসার। 249 নিরাময় এর সন্ধি বিচ্ছেদ নি প্লাস আময় নিরাময়। 250 হলো পিত্রালয় এর সন্ধি বিচ্ছেদ পিতৃ প্লাস আলয় পিত্রালয়। 251 বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ হবে উত্তর হলো বিদ্যা প্লাস আলয় বিদ্যালয়। 252 তপবনের সন্ধি বিচ্ছেদ তপ প্লাস বন তপবন। 253 মোরগ শব্দের সন্ধি বিচ্ছেদ মূর প্লাস হোক মোরগ। 254 পরস্পরের সন্ধি বিচ্ছেদ করুন পর প্লাস পর পরস্পর নিপাতনের সিদ্ধ সন্ধি। 255 হলো গোষ্পদ এর সন্ধি বিচ্ছেদ করুন গো প্লাস পদ গোষ্পদ নিপাতনের সিদ্ধ। 256 জৈনক শব্দটির সন্ধি বিচ্ছেদ জৈন প্লাস এক জৈনক। 257 নাম্বার হলো প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ প্রাত প্লাস আস প্রাতরাশ।
258 ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ ষট প্লাস ঋতু ষড়ঋতু। 259 অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ অহ প্লাস অহ নিপাতনে সিদ্ধ। 260 সংখ্যা এর সঠিক সন্ধিবিচ্ছেদ সোম প্লাস খা। 261 সন্ধি বিচ্ছেদ করুন নবান্ন নব প্লাস অন্ন নবান্ন। 262 সন্ধি বিচ্ছেদ করুন পুরস্কার পুর প্লাস কার পুরস্কার। 263 নম্বর বিচ্ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ বি প্লাস ছিন্ন বিচ্ছিন্ন। 264 অত্যাধিক এর সন্ধি বিচ্ছেদ অতি প্লাস অধিক অত্যাধিক। 265 ছেলেমি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন ছেলে প্লাস আমি ছেলেমি। 266 নিষ্ঠা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন নি প্লাস ঠা নিষ্ঠা। 267 বাগদান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন বাগ প্লাস দান বাগদান। 268 নম্বর হলো কুলটা এর সন্ধি বিচ্ছেদ কুল প্লাস ওটা কুলটা নিপাতনে সিদ্ধ। 269 নম্বর গবাক্ষ এর সন্ধি বিচ্ছেদ গো প্লাস অক্ষ গবাক্ষ নিপাতনে সিদ্ধ সন্ধি। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সম্পর্কে আলোচনা। 270 নম্বর কবিরাজ কি ধরনের শব্দ নিত্য পুরুষবাচক শব্দ। 271 সাধ্যী এর পুরুষবাচক শব্দ কি সাধু। 272 গুরবি এর পুরুষবাচক শব্দ কি গুরু। 273 হলো কাপুরুষ কি ধরনের শব্দ নিত্য পুরুষবাচক শব্দ। 274 ঘরজামাই কি ধরনের শব্দ নিত্য পুরুষবাচক শব্দ। 275 কেরানি কি ধরনের শব্দ নিত্য পুরুষবাচক শব্দ। 276 শস্ত্রৈন কি ধরনের শব্দ নিত্য পুরুষবাচক শব্দ। 277 ললনা কি ধরনের শব্দ ললনা নিত্য স্ত্রীবাচক শব্দ। 278 হলো আয়া এর পুরুষবাচক শব্দ কি খানসামা আয়া খানসামা। 279 খানবের পুরুষবাচক শব্দ কি খান। 280 সৎমা কি ধরনের শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ। 281 সতীন কি ধরনের শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ। 282 ডাইনি কি ধরনের শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ। 283 সতী কি ধরনের শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ। 284 সম্রাট শব্দের স্ত্রীবাচক শব্দ কি সম্রাঙ্গী। 285 বিদ্বান শব্দের স্ত্রীবাচক শব্দ কি বিদুষী। 286 ইয় কি ধরনের শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ। 287 পেতনি কি ধরনের শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ। 288 শাকচুন্নি কি ধরনের শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ। 289 অর্ধাঙ্গিনী কি ধরনের শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ। 290 কৃতদার কি ধরনের শব্দ নিত্য পুরুষবাচক শব্দ। 291 বিধবা কি ধরনের শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ। 292 সপত্নী কি ধরনের শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ। সাহেব শব্দের স্ত্রীবাচক শব্দ কি বিবি। ভূত শব্দের স্ত্রীবাচক শব্দ কি পেতনি। বেগমের পুরুষবাচক শব্দ কি বাদশা। সধবা কি ধরনের শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ। কোলটা কি ধরনের শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ। দায় কি ধরনের শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ। রাষ্ট্রপতি কি ধরনের শব্দ নিত্য পুরুষবাচক শব্দ। বিচারপতি কি ধরনের শব্দ নিত্য পুরুষবাচক শব্দ। সভাপতি কি ধরনের শব্দ নিত্য পুরুষবাচক শব্দ। প্রধানমন্ত্রী কি ধরনের শব্দ নিত্য পুরুষবাচক শব্দ। আলোচনা নত্ব শর্তবিধান সম্পর্কে। নত্ববিধান কোন ভাষার রীতি তৎসম শব্দের রীতি। কোন বর্গের ধ্বনির আগে দন্ত ন মূর্ধন্য হয় ট বর্গের আগে। মাণিক্য শব্দে মূর্ধন্য হয়েছে নত্ববিধানের কোন নিয়মে স্বভাবতই মূর্ধন্য হয়। নত্ব শর্তবিধান কোন শ্রেণীর শব্দে অনুসৃত হয় তৎসম। কণিকা শব্দে নত্ব বসেছে কোন নিয়মে স্বভাবতই মূর্ধন্য বসেছে। কোন ভাষার শব্দে কখনোই মূর্ধন্য হবে না বিদেশি শব্দে। নত্ববিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য দেশি শব্দে। স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয় কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয় কোন কোন শব্দে। শব্দগুলো হলো চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেণু বীণা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মনে স্থান গুণ পূর্ণ বেণী ফণী
অনুবিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভরিতা পানি, গৌণ কোণ ভান পণ শান, চিক্কণ নিক্কণ তৃণ, কফনী বণিক গুণ গণনা পিনাক পুণ্যবান। স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয় কোন শব্দে? আষাঢ়, ভাষা, মানুষ, ষড়ঋতু, রোষ, কোষ, ভাষণ, উষা, পৌষ, কুলস, পাষাণ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দেশ। শব্দ সম্পর্কে আলোচনা। যৌগিক শব্দ কি কি? গোলাপি, দৌহিত্র, বাবুয়ানা, মিতালি, মধুর, গায়ক, কর্তব্য, চিকামারা, চালাক ইত্যাদি। রূঢ় বা রূঢ়ি শব্দ কি কি? গবেষণা, প্রবীণ, শ্বশুর, হরিণ, হস্তি, দুহিতা, অতিথি, স্বতন্ত্র, রাখাল, বাঁশি, সন্দেশ, তৈল, অর্ধাঙ্গিনী, গবাক্ষ ইত্যাদি। যজ্ঞ শব্দ কি কি? জলধি, জলদ, বলদ, রাজপুত, পঙ্কজ, সরোজ, মহাযাত্রা, বেতার, তুরঙ্গম, আদিত্য ইত্যাদি। 315 বাংলা ভাষায় ব্যবহৃত ফার্সি শব্দ কি কি? আইন, সালিশ, দরবার, পেশকার, বাদশাহ, দারোয়ান, বালিশ, জায়নামাজ, ঈদগাহ, নামাজ, রোজা, খোদা, তোষামদ, দরবেশ, দুজক, বেস্ত, পয়গম্বর, ফেরেশতা, আতশবাজি, সুপারিশ, দারোগা, আফসোস, আমদানি রপ্তানি, চশমা, চাকর, সুদ, সাবাস, চাদর, পাজামা, পর্দা, তরমুজ, তীর, বকশিস, কাজী ইত্যাদি। বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দ কি কি? আল্লাহ, ইসলাম, ইমান, ওযু, কোরবানি, এজলাস, ইলেম, মহকুমা, কুরআন, কিয়ামত, সাবান, গোসল, জান্নাত, অজুহাত, আলবত, কবুল, জাহান্নাম, তওবা, তসবিহ, হালাল, হারাম, মুসলিম, মুসাফির, খাজনা, আলেম, আদালত, ইনসান, ঈদ, উকিল, ইনকিলাব, ওয়ারিশ, নগদ ইত্যাদি। বাংলা ভাষায় ব্যবহৃত পর্তুগিজ শব্দ কি কি? আনারস, আলপিন, পাউরুটি, চাবি, গির্জা, আলকাত্রা, আলমারি, বালতি, মিস্ত্রি, নিলাম, পেঁপে, পাউরুটি, পেরেক, পেয়ারা, কামরা, তোয়ালে, গুদাম, তামাক, টুপি, মাস্তুল, বোতল, গামলা, পাদ্রি, পেরেক, বেহারা, ইংরেজ, জানালা, ইস্পাত, মাইরি, ইংরেজি, স্ত্রী, কেদারা ইত্যাদি। বাংলা ভাষায় ব্যবহৃত ফরাসি শব্দ কি কি? কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ, ক্যাফে, বর্জুয়া, মাদাম, ব্যালে, গ্যারেজ, মেনু, সেমিজ, আঁশ, ফরাসি, আতেল, ওলন্দাজ, পিস্তল, ফ্রেঞ্চ, আতাত, মেটিনি, রেনেসা, ডিনেমার ইত্যাদি। বাংলা ভাষায় ব্যবহৃত ওলন্দাজ শব্দ কি কি? ইস্কাপন, টেক্কা, তরুপ, রুইতন, হরতন, স্কুপ ইত্যাদি। 320 বাংলা ভাষায় ব্যবহৃত গুজরাটি শব্দ কি কি? খদ্দর, হরতাল, জয়ন্তী, গরবা, তকলি ইত্যাদি। বাংলা ভাষায় ব্যবহৃত তুর্কি শব্দ কি কি? উজবুক, উর্দি, উর্দু, কাবু, কুর্দিশ, কুলি, কোরমা, খাঁ, খান, চকমক, চিক, চোগা, কফি, ঠাকুর, তোপ, তুর্কি, বাবা, বেগম, বাবুর্চি, মোগল, লাশ, সওগাত, মুসলেকা, কাঁচি, খাতুন, চাকু, তালাশ ইত্যাদি। বাংলা ভাষায় ব্যবহৃত বর্মী বা মায়ানমার শব্দ কি কি? লুঙ্গি, ফুঙ্গি, কিয়াং ইত্যাদি। বাংলা ভাষায় ব্যবহৃত জাপানি শব্দ কি কি? রিক্সা, হরিকেরি, ক্যারেট, জুডো, সুনামি। চৌহদ্দি কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? ফার্সি প্লাস আরবি মিশ্র শব্দ। খ্রিস্টাব্দ কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? ইংরেজি প্লাস তৎসম মিশ্র শব্দ। আইনজীবী কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? ফার্সি প্লাস তৎসম মিশ্র শব্দ। ডাক্তারখানা কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? ইংরেজি প্লাস ফার্সি মিশ্র শব্দ। হেড মৌলবী কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? ইংরেজি প্লাস ফার্সি মিশ্র শব্দ। পকেটমার কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? ইংরেজি প্লাস বাংলা মিশ্র শব্দ। হাটবাজার কোন কোন ভাষা শব্দযোগে গঠিত হয়েছে? বাংলা প্লাস ফার্সি মিশ্র শব্দ। দ্বিরুক্ত শব্দ ডেকে ডেকে হয়রান হচ্ছি এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? পৌনপুনিকতা। আমার জ্বর জ্বর লাগছে, জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে কি বলে? দ্বিরুক্ত শব্দ। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধন্যাত্মক শব্দ। হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে? পদার্থক। ঝির ঝির
ঝিরঝির করে বাতাস বইছে, ঝিরঝির করে বাতাস বইছে, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? ধ্বনি ব্যঞ্জনা। আমি জ্বর জ্বর বোধ করছি, এখানে জ্বর জ্বর দ্বিরুক্তি কি বোঝাচ্ছে? সামান্য। কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব, কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উপহাস অর্থে। বইটই নিয়ে পড়তে বসো, এখানে বইটই কি? উত্তর অনুচর দ্বিরুক্ত। পথে পথে কোন ধরনের শব্দ দ্বিরুক্ত শব্দ? উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ কয়টি ও কি কি? খাঁটি বাংলা উপসর্গ 21টি। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি ও কি কি? 20টি। প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর্বি, অধি, সু, উর্ধ, পরি, পতি, অতি, অপি, অভি, উপ, আ। ফার্সি উপসর্গ ওগুলো কি কি? বর, বদ, কম, না, বে, ব, নিম, ফি, দর, কার। বাংলা ভাষা উপসর্গ কত প্রকার? 3 প্রকার। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন। কোন 4টি উপসর্গ বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে দেখা যায়? সু, বি, নি, আ। কদাকার। কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? দেশি উপসর্গ যোগে। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে। অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে। সুনাম শব্দের সু কোন উপসর্গ? বাংলা। বদনাম শব্দের বদ কোন ভাষার উপসর্গ? ফার্সি। নিম কোন ভাষার উপসর্গ? ফার্সি। অবলম্বনে অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত? সম্যকভাবে। নিখুঁত শব্দের নি উপসর্গটি কোন প্রকারের? খাঁটি বাংলা। পুরোপরা অপ কোন জাত উপসর্গ? সংস্কৃত উপসর্গ। শব্দ বা ধাতুর পূর্বে যে সব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে ওই সব শব্দাংশকে কি বলে? উপসর্গ। নিধাগ। নিধাগ শব্দে নি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আতিশয্য। আসো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত? ব্যাপ্তি। পাতিহাস শব্দটিতে পাতি উপসর্গটি কি অর্থ বোঝায়? ছোট। অজপাড়াগা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? প্রত্যন্ত। উপজেলা শব্দটিতে পূর্ব পদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সাদৃশ্য। অপসংস্কৃতি শব্দটিতে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিকৃষ্ট। বিজ্ঞান শব্দের বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ। অপদেবতা শব্দে অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? মন্দ অর্থে। প্রকরণ। লাজ কোন ধরনের শব্দ? বিশেষ্য। দুঃখ কোন প্রকারের বিশেষ্য পদ? গুণবাচক। এক এর বিশেষ রূপ কোনটি? একতা। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? উপপদ। সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে। বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? বিশেষ্য। চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য? বস্তুবাচক বিশেষ্য। তার হাতের লেখা খুব ভালো, এখানে খুব কি পদ? বিশেষণ। সর্বজন এর বিশেষণ কি? সর্বজনীন। সন্ধ্যা শব্দের বিশেষণ কোনটি? সান্ধ্য। এ এক বিরাট সত্য, এখানে সত্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? বিশেষ্য। মেঘলা কি ধরনের শব্দ? বিশেষণ। সে আমাদের চেনা লোক, বাক্যে চেনা কোন পদ? বিশেষণ। আমি, আমরা এগুলো কোন সর্বনাম পদ? ব্যক্তিবাচক। না কোন জাতীয় শব্দ? অব্যয়। মরিমরি কি সুন্দর প্রভাত রূপ, বাক্যে মরিমরি কোন শ্রেণীর অব্যয়? অনন্যই। লোকটি দরিদ্র কিন্তু সৎ, এ বাক্যে কিন্তু কোন অব্যয়? সংকোচন বাচক বা সংকোচক অব্যয়। মধুর এ পদের বিশেষণ রূপটি কি? মধুময়। তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের পদ? উত্তর সর্বনাম। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ? এ বাক্যে কি এর অর্থ কি? বিরক্তি। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ অব্যয়? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এখানে কিংবা কোন অব্যয়? বিয়োজক অব্যয়। সে নাকি আসবে না, এ বাক্যে না অব্যয়ের
প্রয়োগ কি অর্থে হয়েছে? সম্ভাবনা অর্থে। কর্তা অন্যকে দিয়ে করালে বোঝালে কোন ক্রিয়া হয়? প্রযোজক ক্রিয়া। বাবা বাড়ি নেই এ বাক্যে নেই কোন পদ ক্রিয়া? সাইরেন বেজে উঠল কি ধরনের ক্রিয়াপদ? যৌগিক। মা শিশুকে খাওয়াচ্ছেন বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়াপদের উদাহরণ? নিযন্ত। বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে? শেষে। হা না কোন জাতীয় অব্যয়? অনন্যয়ী অব্যয়। সি সি কি ধরনের অব্যয়? অনন্যয়ী অব্যয়। বিনা দ্বারা সে কাছে কি ধরনের অব্যয়? অনুসর্গ অব্যয়। ঝমঝম হু হু কি ধরনের অব্যয়? অনুকার বা ধন্যাত্মক অব্যয়। এবং আর সুতরাং কি ধরনের অব্যয়? সংযোজক সমুচ্চয়ী। অথবা নতুবা কিংবা কি ধরনের অব্যয়? বিয়োজক সমুচ্চয়ী। বরং কিন্তু তবু কি ধরনের অব্যয়? সংকোচক সমুচ্চয়ী। সমাস সম্পর্কে আলোচনা। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি নাম কি? সমাস সমান পদ। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? নিত্য সমাসে। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে কি বলে? অরূপ সমাস। বেমানান মানানোর অভাব কোন সমাস? অব্যয়ীভাব সমাস। নীল যে আকাশ নীল আকাশ কোন সমাস? কর্মধারয় সমাস। পূর্বপদ উপসর্গ বসে যে সমাস হয় তাকে কি বলে? প্রাদি সমাস। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে কি বলে? তৎপুরুষ সমাস। প্রাণ ভয় প্রাণ যাওয়ার ভয় কোন সমাস? কর্মধারয়। প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। পাপ মুক্ত পাপ হতে মুক্ত কোন সমাস? তৎপুরুষ সমাস। কর্মধারয় সমাস কোন পদ প্রধান? পরপদ। হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব? সমার্থে। দম্পতি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। মেঘ শূন্য মেঘ শূন্য মেঘ দ্বারা শূন্য কোন সমাস? তৎপুরুষ সমাস। তেপান্তর কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাসের উদাহরণ। অবোধ কোন সমাস? নেই বোধ যার বহুব্রীহি সমাস। অধর্ম শব্দের সমসমান পদ কোনটি? ধর্ম নেই যার। অনুচিত শব্দটি কোন সমাস? তৎপুরুষ সমাস। অনুতাপ তাপের পশ্চাৎ কোন সমাস? অব্যয়ীভাব সমাস। অপয়া শব্দটি কোন সমাস? তৎপুরুষ সমাস। আমরণ কোন সমাস? মরণ পর্যন্ত অব্যয়ীভাব সমাস। ৮০-২০ ৮০তে ২০ যার কোন সমাস? বহুব্রীহি। মানুষটি কোন সমাসের উদাহরণ? নিত্য। ইত্যাদি কোন সমাস? ইতি হতে আদি ইত্যাদি তৎপুরুষ সমাস। উপকূল কোন সমাস? অব্যয়ীভাব সমাস। বই পড়া বইকে পড়া কোন সমাস? তৎপুরুষ সমাস। মধ্যাহ্ন কোন সমাস? তৎপুরুষ সমাস। লাঠালাঠি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। কদাচার শব্দটি কোন সমাস? কর্মধারয় সমাস। কলুর বলদ কোন সমাস? অলোক তৎপুরুষ সমাস। শস্য ব্যস্ত কোন সমাস? কর্মধারয় সমাস। কানাকানি কোন সমাস? বহুব্রীহি সমাস। কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি? কাজলের ন্যায় কালো। শতাব্দী কোন সমাস? বহুব্রীহি। সহোদর কোন সমাস? বহুব্রীহি। চাঁদ মুখ কোন সমাস? উপমিত কর্মধারয় সমাস। জয়া ও পতি সমাস করলে কি হয়? দম্পতি। ক্ষুদিত পাষাণ কোন সমাস? কর্মধারয় সমাস। অসুখ কোন সমাস? নাই সুখ যার অসুখ বহুব্রীহি সমাস। অহিনুকুল ওহি ও নুকুল কোন সমাস? দ্বন্দ্ব সমাস। যথারীতি কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাসের। জলস্থলে কোন সমাস? হলুক দ্বন্দ্ব। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাসের উদাহরণ। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারায়। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে কি বলে? দ্বিগু সমাস বলে। সমাসবদ্ধ আনুত কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব। যে সমাসের ব্যাস বাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। বিষাদ সিন্ধু কোন কর্মধারয় সমাস? রূপক কর্মধারয় সমাস। গোপ খেজুরে কোন সমাস? মধ্য পদলোপী বহুব্রীহি। দল ছাড়া কোন সমাসের উদাহরণ? পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। আমরা কোন সমাসের উদাহরণ? নিত্য সমাসের উদাহরণ। সিংহ পুরুষ কোন সমাস? উপমিত কর্মধারায়। হজ যাত্রা কোন সমাসের উদাহরণ?
চতুর্থী তৎপুরুষ সমাস। উদাহরণ: মন গড়া কোন সমাস? তৎপুরুষ সমাস। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কি বলে? উপপদ। তৎপুরুষ সমাস বলে। কোলাকুলি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। 2 এবং 90, 92 কোন ধরনের সমাসের উদাহরণ? নিত্য সমাসের উদাহরণ। কালান্তর কোন সমাসের উদাহরণ? নিত্য সমাস। দর্শন মাত্র কোন সমাসের উদাহরণ? নিত্য সমাস। ত্রিভুজ কোন সমাস? দ্বিগু সমাস। শতাব্দী কোন সমাস? দ্বিগু সমাস। কাল, পুরুষ ও অনুজ্ঞা। ক্রিয়া সম্পাদনের সময়কে কি বলে? কাল। গরু ঘাস খায়, এখানে খায় কোন কালের উদাহরণ? সাধারণ বর্তমান। প্রদীপ নিভে গেল, বাক্যটি কোন কালের উদাহরণ? সাধারণ অতীত। হাসান বই পড়ছে, কোন বর্তমান কালের উদাহরণ? ঘটমান। শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম, বাক্যটি কোন অতীতকাল? নিত্যবিত্ত অতীত। বাঙালিরা ভাত খায় কোন কালের উদাহরণ? সাধারণ বর্তমান। আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না, বাক্যটি কোন ভাবের ক্রিয়া? সাপেক্ষ ভাব। কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে? চিরন্তন সত্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? প্রার্থনা অর্থে। বাক্য প্রকরণ। আদর্শ বাক্যের গুণ কয়টি? 3টি। বাক্যের 3টি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়। সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য? জটিল বা মিশ্র বাক্য। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি কোন জাতীয় বাক্য? মিশ্র বা জটিল বাক্য। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে, কোন ধরনের বাক্য? জটিল বা মিশ্র বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। অরণ্যে রোদন না বলে বনে কন্দন বলে বাক্যটি কি হারাবে? যোগ্যতা। সত্য কথা না বলে বিপদে পড়েছি, কোন ধরনের বাক্য? সরল বাক্য। তিনি ধনী কিন্তু কৃপণ, কোন জাতীয় বাক্যের উদাহরণ? যৌগিক বাক্য। বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, বাক্যটি কোন শ্রেণীর? যৌগিক। সকল শিক্ষকগণ আজ উপস্থিত, বাক্যটি কোন দোষে দুষ্ট? বাহুল্য দোষ। আমি যাব তবে কাল যাব, এটি কি ধরনের বাক্য? যৌগিক বাক্য। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, কোন ধরনের বাক্য? যৌগিক। একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন, কোন ধরনের বাক্য? জটিল বা মিশ্র বাক্য। লোকটি যদিও ধনী তবুও সে কৃপণ, কোন ধরনের বাক্য? জটিল বা মিশ্র বাক্য। আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব, বাক্যটি কোন ধরনের বাক্য? জটিল বা মিশ্র বাক্য। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? মিশ্র বা জটিল বাক্য। বাজার শেষ করে বাড়ি, বাক্যটি কোন গুণের অভাব হয়েছে? আকাঙ্ক্ষা। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটা কোন ধরনের বাক্য? যৌগিক। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, কোন ধরনের বাক্য? জটিল বা মিশ্র বাক্য। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? আকাঙ্ক্ষা। কারক ও বিভক্তি। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? কর্মকারক। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সম্প্রদান কারক। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে কি বলে? করণ কারক। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? অধিকরণ কারকে সপ্তমী। গুণহীনে ত্যাগ করো, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী। ছেলেরা ক্রিকেট খেলে, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য।
অল্প শোকে কাতর বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণ কারকের সপ্তমী। ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণের সপ্তমী। কাননে কুসুমকলি সকলই ফুটিল বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী। খালেদ বই পড়ে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মের শূন্য। খনিতে সোনা পাওয়া যায় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানের সপ্তমী। দশে মিলে করি কাজ বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি কর্তায় সপ্তমী। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানের ষষ্ঠী। রেখমা দাসের মনে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মের দ্বিতীয়া। সে তোমাকে ভয় পায় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানের দ্বিতীয়া। ধন হইতে সুখ হয় না বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানের পঞ্চমী। অহংকার পতনের মূল বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণের শূন্য। আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী। আজকে নগদ কালকে ধার বাক্যের নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণের দ্বিতীয়া। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানের সপ্তমী। নদীর মাছ সুস্বাদু বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণের ষষ্ঠী। ইট পাথরের দালান এখানে ইট পাথরের কোন কারকে কোন বিভক্তি করণের ষষ্ঠী। পরাজয়ে ডরে না বীর বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানের সপ্তমী। প্রভাতে উঠিল রবি লোহিত বরণ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী বিভক্তি। পাপে বিরত হও বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানের সপ্তমী। পাগলে কিনা বলে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্তায় সপ্তমী। বুলবুলিতে ধান খেয়েছে বাক্যের বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি কর্তায় সপ্তমী। এমন ছেলে আর দেখিনি বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য। শুক্রবার স্কুল বন্ধ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য। কালির দাগ দাও বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণের ষষ্ঠী। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এখানে সর্বাঙ্গের শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী। গাড়ি স্টেশন ছাড়ল বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানের শূন্য। ছাত্ররা বল খেলে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণের শূন্য। টাকায় টাকা হয় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানের সপ্তমী। জিজ্ঞাসিব জনে জনে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য। তিলে তৈল হয় অপাদানের সপ্তমী। পড়াশোনায় মন দাও অধিকরণের সপ্তমী। ছাদ থেকে পানি পড়ে অপাদানে পঞ্চমী। তিলে তৈলাসে অধিকরণে সপ্তমী। ডাক্তার ডাক কর্মে শূন্য। অন্ধজনে দয়া করো সম্প্রদানে সপ্তমী। রহিম ধোপাকে কাপড় ধুতে দিল ইহা কোন কারক কর্মকারক। স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না কোন কারকে কোন বিভক্তি অপাদানের শূন্য। প্রকৃতি ও প্রত্যয় ধাতুর পরে কৃত প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে কি বলে কৃদন্ত শব্দ। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় রূপতত্ত্ব। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি কৃষ প্লাস্তি কৃষ্টি। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি সর্বাঙ্গ প্লাস ইন। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি শ্রদ্ধ প্লাস ধা অ প্লাস আ শ্রদ্ধা। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি দুল প্লাস অনা দোলনা। মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় কি মেধা প্লাস বিন। শৈশব শিশু প্লাস ইয় সিয়। নেতা নি প্লাস তা। বক্তব্য বস প্লাস তব্য। সৃষ্টি শ্রীস প্লাস টি। দীপ্যমান দীপ প্লাস সানস। মানব মনু প্লাস সিয়। মহিমা মহৎ প্লাস ইমন।
বিকৃতি, বি প্লাস ক্রি প্লাস ত, বিকৃত। বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্ন, বিরাম চিহ্নের অপর নাম ছেদ চিহ্ন। হৃদয়াবেগ প্রকাশে কোন চিহ্ন ব্যবহৃত হয়? বিস্ময় সূচক। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন জ্যোতি চিহ্নটি ব্যবহৃত হয়? কোলন। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? দাঁড়ে। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কমা। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? হাইফেন। উদ্ধরণ চিহ্নের পূর্বে খণ্ডবাক্যের শেষে কি বসাতে হয়? কমা। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? সেমিকোলন। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? কোলন ড্যাশ। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে? বিন্দু। বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে? উদ্ধরণ চিহ্ন। বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে? কমা। বাক্যের সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? এক বেলা দ্বিগুণ সময়। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে শিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? সেমিকোলন। দুটি পদের সংযোগ স্থলকে কি বলে? হাইফেন। ইলোপ বা লোপ চিহ্নের ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ থামার প্রয়োজন নেই। বানান শুদ্ধি কোনটি অশুদ্ধ? উপচার্য, এটি হলো অশুদ্ধ। কোন বানানটি শুদ্ধ? সাহিত্য শাসন দন্তের শয় বয় আকার অন্ত্যস্ত তয় তয় সাহিত্য তালেবর্ষ আকার দন্তের স দন্ত সাহিত্য শাসন। কোনটি শুদ্ধ? মুমূর্ষু। মরুষু মর্দুঘু মধ্যাঞ্চরে প্রশ্ন মুমূর্ষু। কোন বানানটি শুদ্ধ? অতিথি স্বর তয়রসি থয়স অতিথি। কোন বানানটি শুদ্ধ? ঝঞ্ঝাট ঝ ইংয় ঝয়াকার ট ঝঞ্ঝাট। কোন বানানটি শুদ্ধ? মরিচিকা মো রয় দীর্ঘি চয়রসিক আকার মরিচিকা। কোন বানানটি শুদ্ধ? দূরভিত্ত দূরীভূত দয় দুগু রয় দীর্ঘি ভয় দুগু ত দূরীভূত। কোন বানানটি শুদ্ধ? যথোচিত উন্তে য থগ যথ চয়সিত চিত যথোচিত। কোন বানানটি শুদ্ধ? রীতিনীতি রয় দীর্ঘি তয়সে রীতি দন্তে নয় দীর্ঘি তয়সে নীতি রীতিনীতি। কোন বানানটি শুদ্ধ? কনিষ্ঠ ক দন্তে নয়সি মধ্যন শয় ঠ কনিষ্ঠ। শুদ্ধ বানান নিশীত দন্তে নয়সি তালেবা শয় দীর্ঘি থ নিশীত। বাংলাদেশে প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান? বাংলা একাডেমি। কোন বানানটি শুদ্ধ? মনোহারিণী মো দন্ত নৌকার মনো হয়াকার রয়সী মধ্যে নয় দিকে মনোহারিণী। কোন বানানটি শুদ্ধ? নিরীক্ষ দন্ত নরসী রয় দীর্ঘি যুত খ মধ্যাহ্ন নিরীক্ষণ নিরীক্ষণ। কোন বানানটি শুদ্ধ? সুদন দন্তে শয় দুর্গ দ দন্ত সুদন। কোন বানানটি শুদ্ধ? সুস্মিতা তালেবা সরসু চরসি দন্তে শয় ময় রসি তাকে সুস্মিতা। শুদ্ধ বানান পাষাণ পয়াকার মধ্যাহ্ন সাকার মধ্যাহ্ন পাষাণ। শুদ্ধ সমীচীন অসমীচীন অদন্তে স ময় দীর্ঘি চয় দিঘি দন্তে অসমীচীন। শুদ্ধ উন্মিলন রস্য দন্তে নয় ময় দিঘি ল দন্তে উন্মিলন। শুদ্ধ মুহুর্মুহু মরস্যু হরস্যু মুহু মরে প্রস্যু হরস্যু মুহুর্মুহু। শুদ্ধ সান্দিক ছয়াকার সান্দসিক ছয়াকার দন্তে নয় দয় দন্তে সরসিক সান্দসিক। প্রতিবন্ধীকরণের সময় ইংরেজি এস এর স্থলে বাংলায় বসবে দন্ত স। কোন বানানটি শুদ্ধ? সংসপ্তক দন্তে সনেসার তালেবা স পয়তকর সংসপ্তক। কোন বানানটি শুদ্ধ? দূষণীয় দয় দুগু মধ্যাহ্ন স মধ্যাহ্ন নয় দিগু অন্তঃ দূষণীয়। কোন বানানটি শুদ্ধ? উন্মিলিত রস্য দন্তে নয় ময় দিঘি লয়সিত উন্মিলিত। বানানটি শুদ্ধ? ক্ষীণজীবী যুত ক্ষয় দিঘি মধ্যাহ্ন ক্ষীণ বুর্গের জয় দিঘি বয় দিঘি ক্ষীণজীবী। তেজস্ক্রিয়তা তয়কার বুর্গের জয় দন্তে শয় কয়রা ফল সন্তুষ্ট তয়কার তেজস্ক্রিয়তা হলো সঠিক। নিরীহ দন্তে নয় রস্যি রয় দীর্ঘি হ নিরীহ। বানানটি শুদ্ধ? অভ্যন্তরীণ স্বর ভয় দাফলা দন্তে নয় তয় রয় দীর্ঘি মধ্যাহ্ন অভ্যন্তরীণ। মন্ত্রী পরিষদ ম দন্তে নয় তরা ফল মন্ত্রী পর অরসি মধ্যাহ্ন সদা পরিষদ পর অরসি প কর্ম পরিপক্ক। শুদ্ধ সমীচীন দন্তের ময় দীর্ঘি চয় দীর্ঘি সমীচন দন্তের অনেক সংকয় দীর্ঘি মধ্যাহ্ন নয় রেপ সংকীর্ণ মনা। বিভীষণ বয়সে ভয় দীর্ঘি মধ্যাহ্ন সহায়িকাকে বিভীষিকা।
কোনটি শুদ্ধ? বিভীষিকা। বয়রসী ভয় দীর্ঘি মধ্যন স্বরসিকা আকার বিভীষিকা। কোন বর্ণের শুদ্ধ? দূষণ তয় দুর্গ মধ্যন স মধ্যন দূষণ। সর্বাঙ্গীন দন্তের স বয়রে পাকার ইংয় গয় দীর্ঘি দন্তের সর্বাঙ্গীন। শুদ্ধ উর্মি দীর্ঘয় ময়রে প্রসি উর্মি। বানানটি শুদ্ধ কৃষিজীবী করসি মধ্যন স্বরসি কৃষি বর্গে জয় দীর্ঘি বর্গে কৃষিজীবী। বানানটি শুদ্ধ স্বতঃস্ফূর্ত দন্তের শয় বয় শত দন্তের শয় ভয় দুর্গ স্বতঃস্ফূর্ত। প্রণীত পরাফলা মধ্যে নয় রশ্মি প্রণিপাত। প্রণিপাত পরাফলা মধ্যে নয় রশ্মি প্রণিপাত। শুদ্ধ হলো নিমিলিত দন্তে নয় রশ্মি ময় দীর্ঘি লয় রশ্মিটা নিমিলিত। বানানটি শুদ্ধ সেটা হলো অনুস্বর স্বর দন্তে অন দন্তে শয় দুর্গ অনুস্বর। শুদ্ধ হলো নিপীড়িত দন্তে নয় রশ্মি পদীর্ঘি ডয় বিন্দু রশ্মিত নিপীড়িত। অন্বেষণ স্বর দন্তে নয় ময় একার মধ্যন স মধ্যন অন্বেষণ। কোনটি শুদ্ধ? ভাগীরথী ভয়াকার গয় দীর্ঘি ভাগীরথ হয় দীর্ঘি ভাগীরথী। কোনটি শুদ্ধ? আনুষঙ্গিক স্বরে আ দন্ত নরস্বী মধ্যন সঙ্গয় গয় আনুষঙ্গিক। শুদ্ধ হলো নুনাদিক দন্ত নয় দুর্গ জফলা নুন দন্ত নাকাতে নুনাদিক। অদ্যাপি স্বর দয়দাফলা আকার পয়রস্য অদ্যাপি স্বর দয়দাফলা আকার পয়রস্য অদ্যাপি। দুষ্প্রাপ্য দরসু মধ্যন শয় পয়রাফলা আকার পয়দাফলা দুষ্প্রাপ্য। শারীরিক তালিবাস্য আকার রয় দীর্ঘি রয় রসিকা শারীরিক। সমার্থক শব্দ সূর্যের সমার্থক শব্দ কি কি? আদিত্য তপন রবি ভানু সবিতা অর্ক আফতাব দিবাকর প্রভাকর ইত্যাদি। অগ্নি সমার্থক শব্দ আগুন অলন পাবন বহি হুতাসন বৈশ্যানর বায়ু সখা ইত্যাদি। পৃথিবীর সমার্থক শব্দ কি কি? অবনী অদিতি ক্ষিতি ধরা বসুধা ভূ মেদিনী ভুবন বসুমতী ইত্যাদি। জলের সমার্থক শব্দ সলিল বাড়ি নীর উদক পানি অম্বুজ জীবন ইত্যাদি। সমুদ্র এর সমার্থক শব্দ অর্ণব সিন্ধু পারাবার সাগর পাথার নীলাম্বু ইত্যাদি। আকাশের সমার্থক শব্দ গগন অম্বর আসমান নীলিমা অন্তরিক্ষ নভ দুলোক ছায়ালোক ইত্যাদি। বায়ুর সমার্থক শব্দ কি? পবন অনিল বাতাস সমীরণ সমীর মরুত ইত্যাদি। কন্যা এর সমার্থক শব্দ কি? তনয়া আত্মজা দুলালী দুহিতা সুতা নন্দিনী ইত্যাদি। শত্রুর সমার্থক শব্দ কি? অরি বৈরী অরুর অরাতি ইত্যাদি। ঈশ্বরের সমার্থক শব্দ কি? বিধাতা প্রভু পরমাত্মা পরমেশ্বর জগদীশ্বর বিধি ইত্যাদি। পাখির সমার্থক শব্দ কি? খগ পক্ষী বিহগ বিহঙ্গম দ্বিজ পতোত্তরী খেচর ইত্যাদি। পর্বতের সমার্থক শব্দ অদ্রি অচল নগ শৈল গিরি ভূধর ইত্যাদি। কোকিলের সমার্থক শব্দ কি? অন্নপুষ্ট কাকপুষ্ট পরপুষ্ট পিক পরভূত বসন্তদূত ইত্যাদি। ঘোড়ার সমার্থক শব্দ কি? অশ্ব ঘটক তুরক তুরঙ্গ তুরঙ্গম বাজি হয় ইত্যাদি। চাঁদের সমার্থক শব্দ কি? চন্দ্র চন্দ্রমাস নিশাকর বিধু শশাঙ্ক শশী শীতকর সুধাকর সোম সুধাংশু শীতাংশু হিমাংশু হিমকর ইত্যাদি। ঢেউয়ের সমার্থক শব্দ কি? উল্লোল উর্মি কল্লোল তরঙ্গ লহর হিল্লোল ইত্যাদি। তাম্বুলিকের সমার্থক শব্দ কি? পান ব্যবসায়ী পর্ণকার বারুই ইত্যাদি। নারীর সমার্থক শব্দ কি? অঙ্গনা অবলা কামিনী মেয়ে মহিলা রমণী ললনা সুস্মিতা স্ত্রী স্ত্রীলোক ইত্যাদি। পুত্রের সমার্থক শব্দ কি? আত্মজ ছেলে তনয় তনুজ দুলাল পুত ইত্যাদি। রাত্রির সমার্থক শব্দ কি? তামসী নিশি নিশা নিশীথ নিশীথিনী যামিনী রজনী রাত সর্বরী ইত্যাদি। বিপরীতার্থক শব্দ কোনটি? অধিত্যকা অধিত্যকা শব্দের বিপরীত শব্দ উপত্যকা অধিত্যকা উপত্যকা। ঐশ্বর্য নিঃস্ব স্মরণ বিস্মরণ যোজক বিয়োজক সৌম্য উগ্র অনুগ্র বিগ্রহ অনুগ্রহ বিগ্রহ অবার্চীন প্রাচীন অমৃত গরল অলিক সত্য। আহ্বান বিসর্জন আকস্মিক চিরন্তন ব্যক্ত গুরু গৃহে সন্ন্যাসী ক্ষীয়মান বর্ধমান জঙ্গম স্থাবর সংশয় প্রত্যয় আকুঞ্চন প্রসারণ অনুরাগ বিরাগ নির্মল পঙ্কিল যাযাবর স্থায়ী চাক্ষুষ অগোচর। নৈসর্গিক কৃত্রিম দরদিম নির্দয়
বিদিত, অজ্ঞত, অনিষ্ট, ইষ্ট, ঘাতক, মহাজন, আদিষ্ট, নিষিদ্ধ, প্রসন্ন, বিষণ্ণ, বিলাপ, হাস্য, ঝানু, অপটু, মনীষা, নির্বোধ, অতিকায়, ক্ষুদ্রাকায়, ঋজু, বাঁকা, নানা, এক, সচেষ্ট, নিচেষ্ট, মুখ্য, গৌণ, চপল, রাশভারী, ঐচ্ছিক, আবশ্যিক, বন্ধুর, মসৃণ, শোক, হর্ষ, অন্তরঙ্গ, বহিরঙ্গ, উত্তপ্ত, সত্য, ঐহিক, পারত্রিক, দুহিতা, পুত্র, বিরক্ত, অনুরক্ত, গ্রহণ, বর্জন, তেজি, নিস্তেজ, অনুমোদিত, অননুমোদিত, উচ্চাটন, উচ্চাটন, প্রশান্ত, অলস, পরিশ্রমী, উত্থান, পতন, নিমগ্ন, উদাসীন। একতায় প্রকাশ বা বাক্য সংকোচন। বাক্য সংকোচন কি? একটিমাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। মৃত্তিকা দিয়ে তৈরি, মৃন্ময়। যিনি ন্যায়শাস্ত্র জানেন, নৈয়ায়িক। প্রসূতি ভর্তৃকা শব্দটির অর্থ কি? যে নারী স্বামী বিদেশে অবস্থান করে। জিজিবিষা, বেঁচে থাকার ইচ্ছা। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। নষ্ট হওয়ার স্বভাব যা, নশ্বর। অক্ষির সমীপে, সমক্ষ, যা সহজে অতিক্রম করা যায় না, দূরতিক্রম্য। যে ভূমিতে ফসল জন্মায় না, ঊষর। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। এক কথায় প্রকাশ করুন, অনুক্ত। যা বলা হয়নি, অনুক্ত। ক্ষমার যোগ্য, ক্ষমার্হ। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, অজ্ঞাত, কুলশীল। শোনা মাত্র যার মুখস্থ হয়, শ্রুতিধর। যা বপন করা হয়েছে, উক্ত। যিনি বক্তৃতা দানে পটু, বাগ্মী। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বেত্তা। পরিমিত ব্যয় করে যে, মিতব্যয়ী। যে আপনার রং লুকায়, বর্ণচোরা। কি করতে হবে ভেবে পায় না, কিংকর্তব্য বিমূঢ়। ঈষৎ আমিষ গন্ধ যার আষ্টে, অরিকে দমন করে যে, অরিন্দম। সাপের খোলস, নির্মক। মৃতের মতো অবস্থা যার, মুমূর্ষ। যা কষ্টে নিবারণ করা যায়, দুর্নিবার। অনেকের মধ্যে এক, অন্যতম। এক কথায় প্রকাশ করুন, যে নারীর হাসি সুন্দর, সুস্মিতা। এক কথায় প্রকাশ করুন, অনেক অভিজ্ঞতা আছে যার, বহুদর্শী। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। বাঘের ডাক, গর্জন। যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। বীর সন্তান প্রসব করে যা নারী, বীর প্রসূ। যে মেয়ের বিয়ে হয়নি, অনুরা। কষ্টে লাভ হয় যা, দুর্লভ। জন্মহীন, মৃত্যুহীন, অজ। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। দুবার জন্মে যা, দ্বিজ। বিনা যত্নে উৎপন্ন হয় যা, অযত্ন সম্ভূত। ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি, ব্যয়কুণ্ঠ। যে নারীর স্বামী ও পুত্র নেই, অবিরা। উপকারের উপকার স্বীকার করে যে, কৃতজ্ঞ। চেটে খাওয়া যায় যা, লেহ। কম কথা বলে যে, মিতভাষী। শুভক্ষণে জন্ম যার, ক্ষণ জন্মা। বাহুতে ভর করে চলে যে, বহুভুজ। ভুজঙ্গ। বাহুতে ভর করে চলে যে, ভুজঙ্গ। ৬০ বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলা হয় হীরক জয়ন্তী। জীবন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, সাপত সংকুল। যার বাসস্থান নেই, অনিকেতন। দীপ্তি পাচ্ছে এমন, দেদীপ্যমান। দিন ও রাত্রি, সন্ধিক্ষণ, গোধূলি। যাহা কোনো উপায় নেই, নিরুপায়। আবক্ষ, জলে নেমে স্নান, অবগাহন। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, বনস্পতি। ভোজন করার ইচ্ছা, বুভুক্ষা। যে রোগ নির্ণয় হাতড়ে মরে, হাতুড়ে। বাগধারা ও প্রবাদ প্রবচন। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বাক্যতত্ত্বে? উনপা জুড়ে। বাগধারাটির অর্থ কি? হতভাগ্য। ইতর বিশেষ বলতে কি বোঝায়? পার্থক্য। অর্ধচন্দ্র কথাটির অর্থ কি? গলা ধাক্কা দেওয়া। সপ্তকাণ্ড রামায়ণ বৃহৎ বিষয়। গড্ডলিকা প্রবাহ। গড্ডল শব্দের অর্থ ভেড়া। শরতের শিশির অর্থ সুসময়ের বন্ধু। শিবরাত্রির চলতে একমাত্র সন্তান। ঢাকের কাঠি অর্থ মো সাহেব বা তোষামোদে।
গাছ পাথর বাগদার অর্থ কি? হিসাব নিকাশ। হাত ভারী বাগদার অর্থ কৃপণ। রামগুড়ের ছানা, গোমরা মুখ লোক। ৯৯ ধাক্কা, সঞ্চয়ের প্রবৃত্তি। চাঁদের হাট, প্রিয়জনের সমাগম। ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্ট ভাষী। ব্যাঙের সত্যি, অসম্ভব ঘটনা। কাকভূষণটি দীর্ঘায়ু ব্যক্তি। একাদশী বৃহস্পতি, সৌভাগ্যের বিষয়। রাবণের চিতা, চির অশান্তি। গোপ খেজুরে অর্থ নিতান্ত অলস। তামার বিষ অর্থের কুপ্রভাব। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? সাপে পড়। গড্ডলিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। নেই আঁকড়া, একগুঁয়ে। অরণ্যের রোদন, নিষ্ফল আবেদন। ধর্মের সার, অকর্মণ্য। ভূষণ্ডির কার্ক, দীর্ঘজীবী। তুলসী বনের বাঘ, ভণ্ড। মাছের মা, নিষ্ঠুর। খোদার খাসি, ভাবনা চিন্তাহীন। বাঘের মাসি, আরামপ্রিয় মানুষ। পুঁটি মাছের প্রাণ, ক্ষণজীবী। হা ঘরে, গৃহহীন। চোখের বালি, চক্ষুশূল। ক্ষয়ের খা, তোষামদি। পটল তোলা, মারা যাওয়া। কাক নিদ্রা, অগভীর নিদ্রা। ক্ষীরের সংক্রান্তি, আসন্ন বিপদ। সিঁদুরে মেঘ, বিপদের আশঙ্ক। মন্নামতি, অস্থির মানব মন। চক্ষুদান করা, চুরি করা। হার আভাতে বাগদাটির অর্থ হতভাগ্য। ঢাক গুড় গুড়, লুকোচুরি। উলখাগড়া, গুরুত্বহীন লোক। তাসের ঘর, ক্ষণস্থায়ী গৌরচন্দ্রিকা। ভূমিকা, অক্কা পাওয়া, মারা যাওয়া। ব্যাঙের আধলি, সামান্য সম্পদ। শুকনি মামা, কুচক্রী মামা। ঘাটের মরা, অতি বৃদ্ধ। উত্তম মধ্যম, প্রহার। সাক্ষী গোপাল, নিষ্ক্রিয় দর্শক। কই মাছের প্রাণ, দীর্ঘজীবী। বিড়াল, তপস্বী, ভণ্ড সাধু। আক্কেল সেলামি, নিরবধিতার দণ্ড। উড়নচণ্ডী, অমিত ব্যয়। ৬৯ প্রায় সম্পূর্ণ। উলুবনে মুক্তা ছড়ানো। প্রবাদ প্রচলিত এমন শব্দগুলোকে কি বলে? প্রবাদ প্রবচন বলে। খণ্ড প্রলয়, প্রবাদটির প্রয়োগিক অর্থ হলো তুমুল কাণ্ড। বাবার সামান্য আয়ে সংসার চলে না, সেখানে আমার বিদেশ যাওয়ার শখ। ছেঁড়া চুলে খোপা বাঁধার মতন হাস্যকর। এ বাক্যের ছেঁড়া চুলে খোপা বাঁধা কোন অর্থে ব্যবহৃত হয়? বৃথা চেষ্টা। মাসি মারা কেরানে, প্রবচনটির অর্থ বিচারবোধহীন নকল নবিশ। বন্যেরা বনের সুন্দর, শিশুরা মাতৃকুলের। এটি কি? প্রবাদ। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। এর অর্থ হলো বিপদে পড়ে কাজ করা। পর্বতের মুশিক প্রসব, প্রবচনটির অর্থ হলো বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন।